প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা ইমেল সেন্ডিং নিয়ে কথা বলেছিলাম, আমরা কীভাবে আমাদের অর্ডার প্লেস হলে আমরা ইমেল সেন্ড করতে পারবো সেই মেকানিজম আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা কন্ট্রোলার ক্রিয়েট করবো। সো আমরা আমাদের অর্ডারিং এপিআই যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানে চলে আসবো। আমাদের অর্ডারিং অ্যাপ্লিকেশান থেকে বের হয়ে জাস্ট অর্ডারিং এপিআই অ্যাপ্লিকেশান আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গায়। এখন আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব যার নাম দিব অর্ডার কন্ট্রোলার। সো এখানে রাইট ক্লিক করে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম। দেন আমাদের ফোকাস হচ্ছে এপিআই, যেহেতু এটা এপিআই প্রজেক্ট আমরা এপিআই কন্ট্রোলার ক্রিয়েট করব। দেন এপিআই কন্ট্রোলার অ্যাড এপিআই কন্ট্রোলার এমটি কন্ট্রোলার নিব। আমি এখানে নাম দিয়ে দিব, আমাদের কন্ট্রোলারের নাম হবে অর্ডার। এইটার আমি রাউটটা আমি এখানে বলে দিই। রাউট দিব আমি অ্যাকশন পর্যন্ত রাউট নিব, অ্যাকশন পর্যন্ত আমার রাউট থাকবে। দেন আমি এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, আমরা এখানে মিডিয়েটর ইউজ করব। সো মিডিয়েটর আমি একটা অবজেক্ট নিয়ে নিই, মিডিয়েটরের রেফারেন্স নিয়ে নিচ্ছি। মিডিয়েটর ইনজেক্ট করে নিব আমি এখানে মিডিয়েটর ওকে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এপিআই রেসপন্সের জন্য একটা প্যাকেজ ইনস্টল করব। সেই প্যাকেজটা ইনস্টল করে নিই, প্যাকেজে ক্লিক করলাম। তো ডিপেন্ডেন্সিতে অ্যাড করে নোগেট থেকে আমি ডাউনলোড করে নেব, ম্যানেজ নোগেট প্যাকেজে গিয়ে। দেন আমি এখানে লিখব কোর এপিআই রেসপন্স, এটা লিখব। তো এই প্যাকেজটা আমি এখানে ইনস্টল করে নিব, ইনস্টল ওকে, দেন অ্যাকসেপ্ট। সো এটা ইনস্টল হয়ে গেল। আমি এপিআইতে চলে আসলাম। এখন আমি একটা গেট এপিআই লিখব, পাবলিক async task iActionResult get order by username। সো প্যারামিটার আমি একটা ইউজার নেম দিব, আমাকে সে ডাটাগুলো দিবে। এইটা একটা গেট এপিআই, আমি এখানে লিখে দিই এসটিপি বারটা লিখে দিলাম, একটা গেট এপিআই এসটিপি গেট। দেন এটা আসলে কি টাইপের রেসপন্স প্রডিউস করবে আমি সেটা বলে দিতে পারি, প্রডিউস রেসপন্স টাইপ। আমি এখানে টাইপটা বলে দিতে পারি। সো আমি ওকে টাইপটা বলে দিব। তো এই জায়গাটাতে ও টাইপ অফ লিখবো, টাইপটা বলে দিব যে আসলে আমি এই টাইপের ডাটা আমি এখানে প্রডিউস করব। তো টাইপ অফ আমি এখানে লিস্ট বলতেছি, অথবা আইনিমারেবল বলবো, আইনিমারেবল। আমি এখানে আইনিমারেবল দিব, আইনিমারেবল, সরি স্পেলিং মিস্টেক ছিল, আইনিমারেবল দিব। দেন টাইপ কি হবে, টাইপ হবে অর্ডার ভিএম টাইপের ডাটা আমি এখানে প্রডিউস করব। আচ্ছা, দেন ওই স্ট্যাটাস কোড কি দিব, ওই স্ট্যাটাস কোড দিব HTTP স্ট্যাটাস কোড। আমি এটাকে কাস্ট করে নিব ইন্টিজারে। দেন HTTP স্ট্যাটাস কোড ডট ওকে। যদি ওকে হয় তাহলে এপিআইটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমি এখানে প্রডিউস রেসপন্স দিচ্ছি, আমি এখানে কি টাইপের ডাটা রিটার্ন করব এবং ওর রেসপন্স কোড কত থাকবে সেটা আমি এখানে প্রডিউস বলে দিচ্ছি। দেন ট্রাই ক্যাচ নিচ্ছি, এখানে ক্যাচ ব্লক। দেন এখানে আমি রিটার্ন কাস্টম রেজাল্ট। সো এখানে কাস্টম রেজাল্ট আমি প্রথমত পাবো না, আমাদের যে প্যাকেজটা ইনস্টল করলাম এই প্যাকেজটা ইনস্টল করার পর যেটা করতে হবে এইটাকে চেঞ্জ করতে হবে। সো এটা কন্ট্রোলার বেস, আমি এখানে লিখবো বেস কন্ট্রোলার। সো আমি যখন এখানে বেস কন্ট্রোলার লিখলাম আমার এই প্যাকেজটা এখানে অলরেডি নেম স্পেসটা অ্যাড করে দিছে। দেন আমি এখানে কাস্টম রেজাল্ট পাবো, আমি আমার মতো করে কাস্টম রেজাল্টটা সেট করে দিব। ex.message আমি দিব ওকে রেসপন্স। দেন আমি বলবো HTTP স্ট্যাটাস কোড, এটাকে বললাম ব্যাড রিকোয়েস্ট দিলাম। ওকে, আচ্ছা। তো এবার আমি ট্রাইয়ে চলে আসলাম, এখানে একটা ইউজার নেম আসবে, আমার এই ইউজার নেম দিয়ে যাবতীয় যত ডাটা আছে সব ওর অর্ডারগুলো আমাকে দাও।
তারপরে এটা কুইরি করব, সো আমার কুইরি পার্ট। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি অর্ডারস, মিডিয়েটর কল করব মিডিয়েটর ডট সেন্ড। এই জায়গাটাতে আমি কোন কুইরিটাকে কল করতে চাই? আমার কুইরিটা হচ্ছে অর্ডার গেট অর্ডার বাই আইডি, গেট অর্ডার বাই ইউজার কুইরি। এই কুইরিটা এর মধ্যে আমি ডাটাটা দিয়ে দিব হচ্ছে ইউজার নেম, যে প্যারামিটারটা আসবে সেই নামটা। ওকে, এটা একটা এসিনক্রোনাস কোড, আমি এখানে এ ওয়াইট লিখে দিব, দেন এটাকে রিটার্ন করব কাস্টম রেজাল্ট দিয়ে, কাস্টম রেজাল্ট, কাস্টম রেজাল্ট অর্ডার লোড, অর্ডার লোড সাকসেসফুলি, সাথে হচ্ছে আমি অর্ডারের ডাটাটা দিয়ে দিব, অর্ডার ভিএমে যে ডাটাটা আসবে লিস্ট সেটা আমি দিয়ে দিলাম। আমার গেট এপিআই লেখা শেষ। আমি আরেকটা এপিআই লিখবো, এটাকে কপি করলাম, দেন হচ্ছে পেস্ট করে দিলাম। এইটা হবে হচ্ছে এসটিটিপি পোস্ট, দেন এই মেথডটা হবে হচ্ছে ক্রিয়েট অর্ডার। প্যারামিটার আমার এটা থাকবে না, প্যারামিটারটা চেঞ্জ হয়ে যাবে, প্যারামিটারটা আমার আসবে হচ্ছে ক্রিয়েট অর্ডার কমান্ড, তাই না? অর্ডার কমান্ড, এইখানে আমি ডাটাটা সেন্ড করব, যখন সেন্ড করার সময় আমার অর্ডার কমান্ডটা আমি প্যারামিটারে পাস করে দেব। ওকে, দেন এইখানে আমি এইখানে বলে দিব হচ্ছে আমি স্ট্রিং রিটার্ন করব, এখানে স্ট্রিং অর্ডার রিটার্ন করব না, এইখানে বলবো ইজ প্লেসড, ইজ অর্ডার ইজ অর্ডার প্লেসড। যদি অর্ডার প্লেসড হয় তখন আমি ওকে বলবো যে হ্যাঁ অর্ডারটা সাকসেসফুলি সেভ হয়েছে। যদি সেভ হয় তাহলে আমি মেসেজ রেসপন্স দিব, আদারওয়াইজ দিব না। ইজ অর্ডার প্লেসড যদি ট্রু হয় তখন আমি যে এই মেসেজটা দিব। অর্ডার অর্ডার হ্যাজ বিন প্লেসড। আর অন্যথায় আমি একটা ব্যাড রিকোয়েস্ট দিয়ে দিব কাস্টম রেজাল্ট অর্ডার অর্ডার নট প্লেসড। এইখানে এসটিপি স্ট্যাটাসটা দিয়ে দেবো স্ট্যাটাস কোড ডট ব্যাড রিকোয়েস্ট। ওকে, তো এইখানে ক্রিয়েট অর্ডারের জন্য আমি একটা এপিআই লিখে ফেললাম, একটা এপিআই অ্যাকশন লিখলাম। দেন সেমভাবে আমার একটা অ্যাকশন লিখতে হবে, সেটা হচ্ছে আপডেটের জন্য আমি এটাকে আবারও কপি করব, কপি করে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম। এইখানে নামটা চেঞ্জ হবে, সেটা হবে হচ্ছে আপডেট অর্ডার। আর অ্যাকশনটা আমি চেঞ্জ করব, অ্যাকশনটা হবে এসটিপি পুট, দেন এইখানে এই প্যারামিটারটা চেঞ্জ হবে, এটা হবে আপডেট অর্ডার কমান্ড, আপডেট অর্ডার কমান্ড টাইপের ডাটা আসবে। আপডেট অর্ডার কমান্ড টাইপের ডাটা আসবে, সেইটা এখানে আমি সেন্ডের মধ্যে দিয়ে দিব এই অর্ডার ডাটাটা। দেন এইটা বলবো ইজ মডিফাইড, এইখানে মেসেজটা চেঞ্জ করব, অর্ডার হ্যাজ বিন মডিফাইড, অর্ডার মডিফাইড ফেলড। ওকে ফাইন। সো আমরা আমাদের ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে ডিলিট করার জন্য। তো আমি আবার একটা এইটাকেই কপি করি, কপি করে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব।
ডিলিট অর্ডার, এইখানে হচ্ছে ডাটাটা আসবে হচ্ছে ডিলিট অর্ডার কমান্ড টাইপের ডাটা, ডিলিট অর্ডার কমান্ড টাইপের ডাটা আসবে। অথবা আমরা এইভাবে এটা না নিয়েও আমরা চাইলে শুধুমাত্র আইডিয়া নিতে পারি, যে অর্ডার আইডিটা দাও, দেন আমি ডাটাটা এখানে পাঠাবো, নিউ ডিলিট অর্ডার কমান্ড, এর মধ্যে জাস্ট আইডিটাকে আমি বাইন্ড করে দিবি। আইডিটা আসবে কোনটা? আইডিটা আসবে হচ্ছে অর্ডার আইডিটা। ফাইন, দিয়ে দিলাম। এইটা আসলে পুট থাকবে না, এটা হয়ে যাবে http ডিলিট করে দিলাম। দেন এইটাকে বললাম ইজ ডিলিট অর্ডার has been deleted, order deleted failed. ওকে ফাইন। সো অলরেডি আমরা আমাদের অ্যাকশনগুলো লিখে ফেললাম। সো আমাদের এপি অ্যাকশন ছিল এই কয়েকটা, গেট অর্ডার বাই ইউজার নেম, আমরা ইউজার নেম দিয়ে সকল অর্ডার নিয়ে আসবো এবং অর্ডার ক্রিয়েট করতে পারবো, আপডেট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। তা আমাদের অলরেডি কন্ট্রোলার লিখে ফেললাম, আমরা কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করে ফেললাম আমাদের ইমপ্লিমেন্টেশন ছাড়াই। আমরা ইমপ্লিমেন্টেশন এখনও করিনি, আমরা কন্ট্রোলারও লিখে ফেলছি। আমাদের অ্যাবস্ট্রাকশন ইউজ করে আমরা আমাদের কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করে ফেললাম। বাট আমাদের এখন যে অ্যাবস্ট্রাকশনগুলো ছিল, আমাদের সেই অ্যাবস্ট্রাকশন দিয়ে আমাদের ডাটাবেজের যে কোড আছে রিপোজিটরি ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমেল সার্ভিসের জন্য ইমেল সার্ভিসটা ইমপ্লিমেন্ট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে হবে। তা আমরা সেগুলো 1 by 1 ইমপ্লিমেন্ট করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।